বন্ধুরা, আজ দেখাবো পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে কীভাবে করব। আমি এখানে কয়েকটা পাবদা মাছ রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে দেখুন, আর সর্ষে পোস্ত বেটে নিয়েছি। আমি প্রথমেই পাবদা মাছে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেবো। হলুদ আর নুন দিয়ে পাবদা মাছটা প্রথমে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, সঙ্গে নুনও দিয়ে দিচ্ছি। আমি এই পাবদা মাছটা হলুদ আর নুন দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে 2 মিনিট মতো রেখে দেব। রেখে দিয়ে তারপরে কড়াইতে দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নেব। দেখুন, ভালো করে নুন আর হলুদ দিয়ে সব মাখিয়ে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, সে সময় এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে তারপরে যদি মাছটা ভাজি, তাহলে আর মাছগুলো ফেটে ফেটে আসবে না, নাহলে মুখে ছেটে অসুবিধা হয়। নুনটা দিয়ে দিলাম। এরপরে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আগেই বলেছি তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য মাছগুলোকে আমি উল্টে দেবো। সব কটাকে উল্টে দিচ্ছি। সব কটাকে উল্টে দিলাম। দুটো দিকে ভাজা হয়ে গেল, সেই জন্য মাছগুলো তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নেওয়ার পরে কড়াইয়ে তেলটা একটু কমিয়ে নিলাম, নিয়ে সেই তেলের মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর মধ্যে শুধু পেঁয়াজই দেবো, কোনো রসুন বা আদা এগুলো কিছুই দেওয়া হবে না, শুধু পেঁয়াজ দিয়েই করবো। এছাড়া আমি সর্ষে পোস্ত দেবো পেঁয়াজ ছাড়া। দুটো লঙ্কা এখানে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দেবো, যেহেতু সর্ষে পোস্ত দেবো, খুব বেশি হলুদ গুঁড়োর দরকার নেই। আমি এখানে হলুদ গুঁড়োটা অল্পই দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়েছে, পেঁয়াজটা খুব কড়া ভাজবো না, সেই অবস্থায় এর মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা 2 চামচ সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এটা এবারে ভেজে নিচ্ছি। অল্প করে ভেজে নিতে নিতে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ দিলাম, আরও ½ চামচ দিয়ে দিলাম। নুন দিয়ে আবার এটা তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এটা ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আমি যে মিক্সারের বোলটার মধ্যে সর্ষে আর পোস্ত গুলে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে আমি অল্প জল দিয়ে এবার গুলে নিয়েছি। গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে জল দিলাম, আর বেশি জল দেব না, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার একটু ফুটবে, ফোটার পরে আমি পাবদা মাছগুলো যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পরে এক এক করে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে
দিলাম। দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে আলতো হাতে ঝোলটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই অবস্থা আবার 2-3 মিনিট মতো ফুটবে, তারপরে আমি এটা নামাবো। নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন। আমার এখন ধনে পাতা নেই বলে আমি আর ধনে পাতাটা দিলাম না, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে আবার নাড়িয়ে চেড়ে দিয়ে হয়ে গেল রান্নাটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রেডি করে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আপনারা তাহলে দেখবেন পুরো রান্নাটা, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।